আমাদের দৈনন্দিন নামাজ পড়তে গেলে অনেক সময় আমরা হাঁটুর ব্যথা, কোমরের ব্যথায় ভুগি। আসলে এটার উৎসটা কি বা কেন এটা হতে পারে? মনে রাখবেন, যদি হাঁটুর সমস্যা হয় তাহলে আপনি যখন সেজদায় বসবেন তখন হাঁটুতে ব্যথা হবে, বা সেজদা থেকে উঠতে গেলে তখন হাঁটুতে ব্যথা হবে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে হাঁটুটা হয়তো ফুলে যেতে পারে, তখন বুঝতে হবে এটা হাঁটুর সমস্যা হতে পারে। আর যদি কোমরের সমস্যা হয় তাহলে রুকু থেকে যখন আমরা দাঁড়াবো তখন কোমরে বা পিঠে ব্যথা হবে, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে ব্যথাটা বাড়বে, এমনকি ব্যথাটা আমাদের কোমর থেকে পায়ের দিক পর্যন্ত চলে যেতে পারে। আসলে ব্যথাগুলো কেন হয়? হাঁটুর ব্যথা সাধারণত অস্টিওআর্থ্রাইটিস বা হাড় ক্ষয়ের জন্য হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য হতে পারে, অথবা যে কোনো আঘাতজনিত কারণেও হাঁটুর ব্যথা হতে পারে। আর কোমর বা মেরুদণ্ডের ব্যথাগুলো সাধারণত মাংসপেশির চাপ বা মাসল স্পাজমের জন্য হতে পারে, ডিস্ক প্রলাপসের জন্য হতে পারে, অথবা ওইখানে কোনো নার্ভ ইনজুরি থাকলেও হতে পারে। যদি এই সমস্যাগুলো আপনার দীর্ঘদিন হয়, যেহেতু আমাদের দৈনন্দিন নামাজের, আমাদের দৈনন্দিন জীবনেরই একটা অংশ, এবং আপনার এই সমস্যা যদি দীর্ঘদিন থাকে, তাহলে অবশ্যই আমি বলবো আপনার একজন ভালো অর্থোপেডিক ডাক্তারের পরামর্শ নিন এবং সেই অনুযায়ী আপনার বাকি জীবনটা পরিচালনা করুন। ধন্যবাদ সবাইকে।